একদিকে যখন মুর্শিদাবাদে হিংসা নিয়ে হিংসার প্রতিবাদে কলকাতায় পথে নামলেন শুভেন্দু অধিকারী, আর কিছুক্ষণের মধ্যেই সেই মিছিলে এসে উপস্থিত হবেন। কি বলছেন রুদ্রনীল ঘোষ, শুনবো। হিন্দু হিন্দু ভাই ভাই এই স্লোগানকে রেখে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুসলিম মুসলিম ভাই ভাই, জেহাদি জেহাদি ভাই ভাই, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে সিদ্দিকুল্লাহ বাবুকে সমর্থন করে যে উগ্রবাদের পক্ষে হিন্দুদের পতাকা খুলে দেওয়া, মূর্তি ভাঙচুর, বাড়িঘরদোর ভাঙচুর, তাতে প্রশ্রয় দিয়েছে, এ তো চরম ঘটনা। যেটা স্বাধীন দেশের সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের ভয়তে মাটি ছেড়ে পালিয়ে যাচ্ছে। কোনো শিল্পী, লেখক, বুদ্ধিজীবী মমতার ভয়তে মুখ খুলে বলতে পারছে না, এ ঘৃণ্য ঘটনা। তার জায়গায় আমরা হিন্দুরা এক হতে চাইছি, আমরা সংখ্যালঘুদের বলতে চাইছি, যারা মুসলমান মানুষ রয়েছেন, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধেল গায়ে টাইটেলটা ছেড়ে তার চুরির দুর্নীতি ঢাকতে গিয়ে আপনারা ব্যবহৃত হয়ে এই উগ্রবাদে নামবেন না। আপনারা শান্তির পক্ষে আসুন, সংখ্যাগুরু হিন্দুদের ইমোশন বুঝুন, নালে সর্বনাশ হয়ে যাবে এই দেশে। আপনারা স্লোগান দিচ্ছেন যে বাঙালি হিন্দু, এই হিন্দুদের মধ্যেও আবার বাঙালি অবাঙালি ভাগ করছেন কেন? ভাগ তো করছি না, এখানে বাংলায় বলছে অধিকাংশ বাঙালি, যে ঘোষণা করছে ঘোষক সে বাঙালি। যেখানে পশ্চিমবঙ্গে যে হিন্দুরা রয়েছে তারা সবাই বাংলা বোঝে, তারা সবাই রয়েছে, তাদের আমরা বাঙালি বলেই বিশ্বাস করি। ভারতবর্ষে স্বাধীনতার আগে থেকে অধিকাংশ জনই এই রাজ্যে পরিষ্কার ছিলেন, তারা হিন্দু। হিন্দু তো এক হতেই হবে। যেভাবে একটা রাজ্য শক্তি, স্বরাষ্ট্র দপ্তর যেভাবে জেহাদি শক্তির পক্ষে দাঁড়িয়েছে, শিক্ষিত ভদ্র মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ভদ্র শিক্ষিত ইমামদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, উগ্রবাদীদের পক্ষ নিতে, যারা মূর্তি ভাঙছে, হিন্দুদের ঘরবাড়ি ভাঙছে, খুন করছে মূর্তি বানাবার অপরাধে, হরগোবিন্দ দাস এবং ছেলে চন্দন দাস, তার মা মুখ্যমন্ত্রীর মৃত্যু কেনার যে 10 লক্ষ টাকা ফেরত দিচ্ছেন, মুখ্যমন্ত্রীর আঁচলে তো আরজি করেন মৃত্যু কেনবার জন্য 10 লাখ টাকা, আর হিন্দুদের প্রতিমা বানাবার অপরাধে জেহাদিদের হাতে মৃত্যু ঘটবার জন্য 10 লাখ টাকা রেডি থাকে। তাই তো এক হতে হবে, কারণ উনি তো শান্তিকামীদের পক্ষে নয়, উনি শান্তিকামী মুসলমানদের পক্ষেও নয়। এটা মুসলমান ভাইদের বলবো ভাবতে। ব্রিগেড সমাবেশকে ঘিরে এই মুহূর্তে অনেক প্রশ্ন। লোক হবে তো? এই প্রচণ্ড গরমের মধ্যে মানুষ শেষ পর্যন্ত সমাবেশে থাকবেন তো? তারা কিভাবে সমাবেশে এসে পৌঁছবেন? কত তাড়াতাড়ি ব্রিগেড সমাবেশ শেষ করতে হবে? এতগুলো প্রশ্নের মধ্যেও 2026-এর বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে এই ব্রিগেড সমাবেশ থেকেই নির্বাচনের প্রচার কর্মসূচি শুরু করতে চায় বামেরা। লক্ষ্য অন্তত 2026-এর বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়ানো। ক্যামেরায় অভিজিৎ রায়ের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।